আপনারা জানেন যে বিগত 17 বছর ধরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই নেতৃত্বে আন্দোলন করে আসছে। বিগত ফ্যাসিস্ট সরকার বিএনপির এই 17 বছর দমন নিপীড়ন করে লক্ষ লক্ষ মামলা দিয়েছে, নির্যাতন হামলা চালিয়েছে। 5ই আগস্টে ছাত্র জনতা বিএনপির যে শক্তি আছে তার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। আমাদের দেশনায়ক তারেক রহমান একটি সুন্দর সুষ্ঠু রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য 31 দফা উপস্থাপন করেছেন, যাতে আগামী দিনের রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র এবং সুন্দর একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে, যেখানে সব শ্রেণী পেশার মানুষের অধিকার থাকবে, সব শ্রেণী পেশার মানুষের স্বাস্থ্য সুরক্ষা থাকবে, যেখানে একটি সমৃদ্ধিশালী অর্থনীতি থাকবে। রাষ্ট্রের সম্পূর্ণ রাষ্ট্র কাঠামোকে সুন্দরভাবে সাজানোর জন্য একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য 31 দফা তিনি ঘোষণা করেছেন। আমি আগেও চরপেশন মনপুরায় এই তারেক রহমানের 31 দফা বিভিন্ন জনসাধারণের কাছে বিলি করেছি। আজকে যেহেতু ঈদ শুভেচ্ছা বিনিময় করেছি, তার পাশাপাশি এটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী দিনে এই 31 দফা বাস্তবায়ন করলে আমাদের জনসাধারণের রাষ্ট্রের মানুষের কী কল্যাণকর হবে। আমি মনে করি, আমি আগেও বলেছি, এই 31 দফা যারা আজকে 5 তারিখের পরে সংস্কারের কথা বলছে, সংস্কারের কথা বলে নির্বাচনকে দূরে সরানোর চেষ্টা করছে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার বাইরে কারো কোনো সংস্কার প্রস্তাব আজ পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারে নাই সুনির্দিষ্টভাবে। শুধু তারা আমি মনে করি সমাজ থেকে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যদি এই 31 দফা বাস্তবায়ন করা যায়, তাহলে আমাদের রাষ্ট্র গণতন্ত্রের ভিত মজবুত হবে, একটি শক্তিশালী অর্থনীতির উপরে দাঁড়াবে। আমি এই সচেতনতা বৃদ্ধি করার জন্যই আগামী দিনের যে মানুষ বুঝতে পারবে যে তারেক রহমানই এই বাংলাদেশকে সুনির্দিষ্টভাবে শক্তিশালী রাষ্ট্র কাঠামো দাঁড় করানোর জন্য এই 31 দফা ঘোষণা করেছেন। এই সচেতনতা বৃদ্ধির জন্যই আমি এটা লিফলেট বিতরণ করছি। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই 31 দফার যদি প্রতিষ্ঠিত করা যায়, আমাদের একটি সুষ্ঠু সুন্দর সমাজ এবং রাষ্ট্র কাঠামো গঠিত হবে ইনশাল্লাহ।